আলোচনার টপিকে প্রবেশ করলাম। আমাকে টপিক দেওয়া হয়েছে নারীর পর্দা এবং জাহান্নামের ভয়াবহতা। আচ্ছা, এটাকে আমি সুন্দর করে নাম দেই জাহান্নামী নারীর পরিচয়। জাহান্নামী নারীর পরিচয়, দুইটাকে সমন্বয় করে একসাথে নাম দিলাম, সময় অল্প, দুইটা ভিন্ন ভিন্ন করে বলা যাবে না। জাহান্নামী নারীর পরিচয়, কোন মহিলারা জাহান্নামে যাবে, এইরকম কিছু নারীদেরকে আমি তুলে ধরবো কোরআন হাদিস থেকে, এবং জাহান্নামের কিছু ভয়াবহতার কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আর কিছুক্ষণ বললে আছেন তো? চলবে চলবে ইনশাআল্লাহ, চালাইলেই চলে, চালাইলেই চলে। আমার ভাইরা, এক দোকানে একদিন টাকা দিতে গেছে একজন, টাকাটা একটু সেরা, কয়েক দোকান নেয় নাই, দোকানদার নেয় নাই। তো এই দোকানদারকে বললাম, দেখেন তো টাকাটা একটু সেরা, কেউ নিতে চাচ্ছে না, একটু চালানো যায় কিনা। দোকানদার বলছে, আরে মিয়া রাখেন, চালাইলেই চলে, চালাইলেই চলে, চালাইলেই চলে। আমার ভাইরা, তো মহিলাদের জন্য আমাকে টপিক দেওয়া হয়েছে, আমি সেদিকেই গেলাম। মেহমান আসা পর্যন্ত, আরেকজন মেহমান আসা পর্যন্ত যতটুকু সময়, আসার আগে তো আর মাইক ছাড়া যায় না, না কি বলেন? যতক্ষণ আসবে ততক্ষণে আমরা কিছু কথা বলি। মহিলাদের সাধারণত মহিলারা ওয়াজ পায় না ভাই। যে কোনো বক্তা দেখবেন ওয়াজ, মা বোনের ওয়াজ শুনতেছে তো, এই যে ক্যামেরা শরীফ আছে, প্রজেক্টরে শুনতেছে, এই ক্যামেরা শরীফ দেখে বোঝা যাচ্ছে যে শুনতেছে, তাহলে মা বোনেরা আছে। মহিলারা কিন্তু ওয়াজ পায় না ভাই। বক্তারা ওয়াজ শেষ করার পর বলে 4টা কাজ করবেন: ফরজ সালাত আদায় করবেন, ফরজ সিয়াম পালন করবেন, স্বামীর খেদমত করবেন, সতীত্বের হেফাজত করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। মহিলাদের ওয়াজ, জোরে কোন মহিলাদের ওয়াজ? মহিলারা করছে, হুজুর আপনার চেয়ে ওয়াজ আমরা বেশি জানি, নতুন কিছু থাকলে কন। তো মহিলারা আসলে আসে বেশি, ওয়াজ পায় না। তো আজকে যেহেতু মা বোনদেরকে নিয়ে ওয়াজ করার সুযোগ হলো, তাদের জন্য একটু ওয়াজ করি। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। তারাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার, ক্ষমতায় আসতেছিল বারবার, আর আপনাকে আমাকে জ্বালায় পুরায় করে দিছে সরকার। সহ্য করবে কত আর, ছিঁড়ে যে গেছে কত মানুষের মাথার তার। এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মা বোনদেরকে বুঝানো সহজ না কঠিন? জোরে বলেন তো। সহজ? বিয়ে করছেন আপনি, আপনার স্ত্রী কোনো একটা কথা বলে একবারে মানে নেয়, তাহলে উনি একটা ভালো জিনিস পাইছে, আলহামদুলিল্লাহ। বাকি সবাই আপনারা বলেন সহজ না কঠিন ওদেরকে বোঝানো? হাদিসে বলা আছে বাঁকাহার, আল্লাহ নবী বলছে সোজা না বাঁকা? বাঁকা। বোঝানো সহজ নয়। যদি বলেন স্বামীর খেদমত করেন, একটু ওয়াজ করেন, যদি আপনি বলেছেন যে স্বামীর খেদমত করেন, বলবে আমার স্বামীর মতো খারাপ স্বামী শালগ্রাম একটাও নাই। নেন, এবার কোন দিক দিয়ে ওয়াজ করবেন করেন। আমার স্বামীর চেয়ে খারাপ স্বামী একটাও নাই। ওয়াজ করার আর কোনো রাস্তাই নাই, সব রাস্তা বন্ধ। বোঝানো সহজ না কঠিন? মা বোনেরা, কঠিন ভাবে বুঝলে হবে না। কোরআন হাদিসের কাছে আপনাকে কোরআন হাদিস মেনে নিতেই হবে। আল্লাহর কথার সামনে আপনাকে আনুগত্য করতেই হবে, রাসূলের কথার সামনে আপনাকে আনুগত্য করতেই হবে, কোনো উপায় নাই। যতই আপনি বাহাদুরি দেখান, আল্লাহর সামনে গিয়ে সেদিন বাহাদুরি দেখাতে পারবেন না। এজন্য আমি বলি, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। গায়ের জোরে বললে কথা, গায়ের জোরে বললে কথা আল্লাহ খুশি হবে না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ছেলেমেয়ের বিবাহের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্টে লালন পালন তুমি করো যে তারে, ঠিক কিনা? আবার স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের ভাগী হও না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রাসূলের হাদিসেতে আছে সমাচার, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আদমের বাঁকা একটি হার, তা থেকে নারী যে তৈয়ার, রাসূলের হাদিসেতে আছে সমাচার। তাহলে পুরুষ থেকেই নারীর সৃষ্টি, পুরুষ থেকে নারীর সৃষ্টি, নারী থেকে পুরুষ না। গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী তোমার অমূল্য রতন, তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন, ঠিক কিনা? যেই মেয়ের স্বামী নাই তাকে জিজ্ঞেস করেন, তালাক হয়েছে বা স্বামী মারা গেছে, বাবার বাড়িতে এসে থাকে, এখন বাপও দেখতে পারে না, মাও আগের মতো দেখতে পারে না, ভাই ভাবি তো পারেই না। জোরে বলেন ঠিক কিনা? স্বামী তোমার অমূল্য রতন,
তুমি তারে করিবা যতন, মিষ্টি মিষ্টি কথা বলে জয় করিবা মন। তাই আব্দুল মুক্তাদির কয় ডাকিয়া, আব্দুল মুক্তাদির কয় ভাবিয়া, স্বামীর খেদমত ভুইল না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আলোচনার জাহান্নামী নারীদের পরিচয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বর্ণনাতে পাওয়া যায় ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন। হাদিসটা সহিহ বুখারী 998 হাদিসটি উল্লেখ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মহিলাকে দেখতে পারলেন, দেখার পরে তাদেরকে বললেন, ও মহিলারা, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে জ্বলতে দেখছি, তোমরা একটু সাদাকা করো। আল্লাহর নবীকে এক মহিলা প্রশ্ন করলো, আল্লাহর নবী, কেন আমরা জাহান্নামে বেশি জ্বলতেছি? আল্লাহর নবী, কেন আমাদেরকে জাহান্নামে বেশি জ্বলতে আপনি দেখেছেন? তো আল্লাহর নবী বলছে, শোনো, দুইটা কারণ এখানে উল্লেখ রয়েছে। তুকসিরনা লাআনা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, ও তাকফুরনা লাশির, এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে জ্বলবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে এখান থেকে দুইটা কারণ পেলাম, একটা হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আরেকটা হচ্ছে বেশি বেশি অভিশাপ করা। মহিলারা অভিশাপ করে না? সবাইরা অভিশাপ করে, একটু কিছু হলে স্বামীরা অভিশাপ করে, বউরে ওই কি বলে বাচ্চারে অভিশাপ করে, ছেলেকে বিয়ে দিয়ে একটা বাড়িতে বউ এনেছে, ছেলের বউ, তাকে অভিশাপ করে, পারলে মেঘ বৃষ্টিকেও ছাড় দেয় না। যেই মহিলারা বেশি বেশি অভিশাপ দিবে, বেশি বেশি আপনার হচ্ছে গিয়ে মানুষকে বা যে কোনো ব্যাপারকে অভিশাপ দেওয়ার চেষ্টা করবে, সেই সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে, বলেন না আউযুবিল্লাহ। মহিলারা অভিশাপ দেয়, দেখবেন মহিলারা মেঘ বৃষ্টিকে অভিশাপ দেয়। বৃষ্টি বর্ষণ হচ্ছে, আকাশ থেকে বৃষ্টি নামছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, শুকাইতে দিছে ধান, এমন সময় বৃষ্টি এসে গেছে, বলছে আমার ধানের উপরে এসে, জয়পুরহাটের ভাষায়, আমার ধানের উপরে এসে দেওয়া ছিদ্র হয়ে গেছে। জোরে বলেন, বলে কি বলে না? আচ্ছা, আকাশ বাতাস এগুলো আপনার এগুলো পরিচালনা করে কে বলেন তো? আল্লাহ। তো ও যে বলল আমার জমির উপরে এসে, আমার ধানের উপরে এসে আকাশ ছিদ্র হয়ে গেছে, গালি এটা কোথায় গেল? নাউযুবিল্লাহ। একদিন রোদের দরকার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দরকার, রোদ হচ্ছে, আকাশকে গালি দিচ্ছে, বৃষ্টিকে গালি দিচ্ছে। শুধু তাই নয়, দুই মহিলা যদি ঝগড়া লাগে, দুই পরিবারের গোপন কথা সব ওপেন না গোপন আছে? দুই মহিলা যদি ঝগড়া লাগে, বোঝেন আমার কথা? দুই মহিলা যদি ঝগড়া লাগে, কার মেয়ে কার ছেলের সাথে গেছে, কার ছেলে কার মেয়ের সাথে গেছে, একটাও গোপন নাই, সব ওপেন। এলাকার লোকজনে বলছে, এগুলো কখন ঘটলো রে, কিছুই তো জানি না। সব যখন ওপেন হয়ে গেছে, মনের ঝাল মিটে না, রাগ মিটে না। এবার বলছে, আল্লাহ যেন তোকে জাহান্নামের খড়ি বানায়, তোকে যেন আল্লাহ জাহান্নামে দিয়ে, আল্লাহ প্রথম যেন জাহান্নাম উদ্বোধন করে, তোর আগে যেন আল্লাহ কাউকে জাহান্নামে না দেয়, আল্লাহ যেন তোকে জান্নাত থেকে বঞ্চিত করে। জোরে বলেন, বলে কি বলে না? আমার ভাইরা, স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2334 নাম্বার হাদিস, মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কান খাড়া করে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, মানুষের মধ্যে এক ব্যক্তি বলল, জনৈক ব্যক্তি বলল, মানুষের মধ্যে একজন বলল, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বললাম, লা ইয়াগফিরুল্লাহু লি ফুলান, আল্লাহ রব্বুল আলামিন অমুক ব্যক্তিকে কোনোদিন মাফ করবে না। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন। মানুষের মধ্যে এক ব্যক্তি বলল, আল্লাহ অমুককে কখনো মাফ করবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বললেন, শোনো, মানুষ যখন এই কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তার কথার পরিপ্রেক্ষিতে বলে, মান জাআল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী লা আগফিরু লি ফুলান, ওই ব্যক্তি এই কথা বলার কে, আমি তাকে মাফ করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফা ইন্নী কদ গফারতু লিল ফুলান, আমি ওই ব্যক্তিকে মাফ করে দিলাম, ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। এবং যে বলল আমি মাফ করব না, ক্ষমা করব না, আমি আল্লাহ তার আমলগুলো নষ্ট করে দিলাম। বলেন না আউযুবিল্লাহ। হাদিসটা বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন যে কোনো মানুষ যদি বলে আল্লাহ অমুককে মাফ করবে না, আল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে বলে, আমি যে ওকে মাফ করব না, আমি যে ওরে জাহান্নামে দেব, এই কথা বলার তুমি কে? তুমি আর
আমি আমার বান্দার আল্লাহর মধ্যে তুমি এসে কে ঢুকে বললে যে আমি আমার বান্দাকে মাফ করব না? আল্লাহ বলছেন ফা ইন্নী কদ গফারতু লি ফুলান, আমি অমুককে মাফ করে দিলাম এবং তোমার আমলগুলো আমি নষ্ট করে দিলাম। বলেন না আউযুবিল্লাহ। এই হাদিসের আরেকটা লম্বা হাদিস পাওয়া যায়, সেই হাদিসটা হলো মিশকাতুল মাসাহাবে 2347 হাদিসটির উল্লেখ, 2347 হাদিসটির উল্লেখ রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে এক ব্যক্তি বলল, মানুষের মধ্যে দুইজন বন্ধু ছিল। আল্লাহর নবী বলছেন বানি ইসরাইলদের মধ্যে দুইজন বন্ধু ছিল, একজন ইবাদত করত আর একজন খারাপ কাজ করত। জাহান্নামী মহিলার প্রথম পয়েন্টে আলোচনা চলছে, কি দেয় তারা বেশি বেশি? আপনারা কি ওয়াজ হারিয়ে ফেলতেছেন? কি দেয়? অভিশাপ। প্রথম পয়েন্টে আলোচনা চলতেছে। তো অভিশাপ দিলে কি হয়? ওই যে বললেন যে অভিশাপ দিলেন জাহান্নামে যেন যায়, জান্নাতে না যায়, আল্লাহ তার আমল নষ্ট করে দিল, তাকে জাহান্নামে দিল। এই হাদিস দেখেন, বানি ইসরাইলদের মধ্যে দুই বন্ধু, তারা বন্ধু মানুষ, একজন আরেকজনের বন্ধু। একজন আবেদ ইবাদত করে আর একজন ফাসেক গুনাহ করে। যে ইবাদত করে একে বারবার বলে ভাই তুমি গুনাহ করা ছেড়ে দাও, তুমি গুনাহ করা ছেড়ে দাও, পাপ করা ছেড়ে দাও। এই পাপী ওই ওকে বারবার ডাক দে বলে, এই শোনো আবু ইস্তা আলাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য চকিদার করে পাঠানো হয়েছে? তোমাকে কি আমার জন্য পুলিশ করে পাঠানো হয়েছে? তোমাকে কি আমার জন্য পাহারাদার করে পাঠানো হয়েছে? আমি বারবার বলছি তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও, আর বারবার তুমি আমাকে তওবা করতে বলো মানে। তো একদিন ওই ব্যক্তি এমন একটা খারাপ কাজে সে লিপ্ত ছিল, দেখে তার অনেক বেশি খারাপ লাগলো। এক ব্যক্তি, ওই বন্ধুটা খারাপ পাপ করে, কি পাপ করেছে তা হাদিসে উল্লেখ নাই, ওর খুব খারাপ লাগলো। এবার বলেই ফেললো, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদান ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না, আল্লাহ তোমাকে কখনো জান্নাতও দিবে না। এই কথা সেই লোকটা বলে ফেললো। আল্লাহ এক পর্যায়ে তাদের দুজনকেই নিয়ে নিলেন, দুজনই মরে গেল, আল্লাহর সামনে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন এবার পাপীকে বলছেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও পাপী তুমি আমার দয়া রহমতে জান্নাতে চলে যাও। কে জান্নাতে গেল বুঝলেন? আবেদ না পাপী? পাপী। আল্লাহ বলছেন যাও তুমি আমার দয়ার কারণে জান্নাতে যাও। পাপ তো ছিল, আমার দিকে তাকিয়েছিল তো আমি ক্ষমা করি কি না, যাও তুমি আমার দয়ার কারণে জান্নাতে চলে যাও। এবার একে ডাক দিয়ে বলছে, এই তুমি যে বললে ওরে আমি মাফ করবো না, এই কথা বলার তুমি কে? তখন যে বলছে লা ইয়া রাব, এই কথা বলার আমি কেউ না, প্রতিপালক। তখন আল্লাহ বলবেন যাও একে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে মা বোনরা, এই যে অভিশাপ দিলেন তোকে যেন আল্লাহ কোনোদিন মাফ না করে, তোকে যেন আল্লাহ কোনোদিন জান্নাতে না দেয়, তোকে যেন আল্লাহ জাহান্নামের খড়ি বানায়, এই অভিশাপ দিলে উল্টা আপনারই জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই ধরনের অভিশাপ দেওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হাদিসটি আবু দাউদে রয়েছে, কোন মানুষ যখন কাউকে অভিশাপ দেয়, কোন মানুষ যখন কাউকে লানত দেয়, এই অভিশাপ লানতের সে যদি উপযুক্ত না হয়, সে যদি এই লানত পাওয়ার উপযুক্ততা না থাকে, তাহলে ওই অভিশাপটা ঘুরতে ঘুরতে যে অভিশাপ দিয়েছে ওর দিকে এসে লেগে যায়। বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেছে ইমানদার কখনো অভিশাপকারী হতে পারে না। মা বোনেরা, সন্তানকে অভিশাপ দেয়, একটা বাচ্চা না একটু দুষ্টামি করছে, এক গাছের আম না হয় একটু চুরি করছে কি জানেন, মা অভিশাপ দিয়ে দিচ্ছে, তুই পঙ্গু হয়ে পড়ে থাকতে পারিস না বাড়িতে। যে বলেন আমি কি কথা কি খুব বানিয়ে বলছি? ধরেন পাশের বাড়ির একটা গাছ আম চুরি করেছে, ওই লানো কি বলে ওই অভিযোগ দিছে যে তুমি কি এটা কি ছেলে নাকি চোর, আমার কাছে সব চুরি করে ফেলছে। মা এবার রাগ হয়ে ছেলেকে বলছে তুই পঙ্গু হয়ে পড়ে থাকতে পারিস না। কত মানুষ খোঁড়া হয়, অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাতে পঙ্গু হয়, তুই হতে পারিস না। দিল কি দিল না অভিশাপ? মা আবার কোনোভাবে অভিশাপ দিলে ওটা লেগে যেতে পারে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, জুরাইজের মা একবার জুরাইজকে বলেছিল তুমি যেন জেনাকারিনী মহিলার মুখ না দেখে তোমার মৃত্যু না হয়। ঘটনা জানা আছে? অনেকের জানা নেই, আমি সংক্ষেপে বলি। দেখেন মা বোনেরা, কান খাড়া করেন, সন্তানকে যে অভিশাপ দেন কি হবে দেখেন। একদিন জুরাইজ তার এক ইবাদতখানা রয়েছিল, মাটির তৈরি ইবাদতখানা, বানি ইসরাইলদের ঘটনা। ইবাদত করছে ইবাদতখানার ভিতরে, মা এসে ডাক দিয়েছে জুরাইজ। কয়েকবার ডাকাডাকি করার পর মা বিরক্ত হয়ে চলে যাওয়ার, জুরাইজ ডাক শুনেছে কিন্তু জুরাইজ তো আলেম না আবেদ, সে তো জানে না মায়ের ডাকে সাড়া দিবে নাকি ইবাদত চালিয়ে যাবে। জুরাইজ আল্লাহর ইবাদত করলো, মায়ের ডাকের সাড়া দিল না। মা কয়েকবার ডাকার পর বিরক্ত হয়ে চলে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা যাওয়ার আগে বলে গেল, আল্লাহ আমার এই সন্তান যেন জেনাকারিনী মহিলার মুখ না দেখেন, দুনিয়া থেকে না যায়, ওর মৃত্যু না হয়। বলেন না আউযুবিল্লাহ। বলে দিল, অভিশাপ দিয়ে দিল, ও যেন জেনাকারিনী মহিলার মুখ না দেখে মৃত্যুবরণ না করে।
এই কথা বলে মা চলে গেছে। আমার ভাইরা, মায়ের অভিশাপ লেগে গেছে। লম্বা হাদিস আমি ছোট্ট করে বলছি। জুরাইজের সঙ্গে একটা মেয়ে অপকর্ম করার জন্য বারবার ফুসলাইতো, বারবার উস্কাতো। জুরাইজ, আসো না আসো, তোমার সঙ্গে একটু অন্যায় কাজে লিপ্ত হয়ে তোমাকে আমার বড় ভালো লাগে। জোরে বলেন, এইরকম ফুসলানো মেয়ে বাংলার জমিনেও আছে না নাই? ছেলেদেরকে ফুসলায় ফুসলায় নষ্ট করে, রঙ্গে ঢঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করে, করে করে অনেক ছেলেকে নষ্ট করে দেয়। সেই সময় এরকম কিছু চরিত্রহীন মেয়েও ছিল। জুরাইজকে এসে বলে, জুরাইজ তুমি আমার মনের আশা পুরা করে দাও। জুরাইজ বলে, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো। মেয়েটা দেখলো জুরাইজকে পটানো যাবে না, ও একটা রাখালের সঙ্গে গিয়ে অপকর্ম করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাখালের সঙ্গে অপকর্ম করার পর পেটের মধ্যে বাচ্চা চলে আসলো, বাচ্চা প্রসব হয়ে গেল। সবাই বলতে লাগলো, তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা কোথা থেকে প্রসব করলে? এক কথাই দেখিয়ে দিয়েছে, ওই যে জুরাইজ, জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করেছে, ওই জুরাইজের অপকর্ম করার কারণে আমার এই বাচ্চার জন্ম হয়েছে। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বাংলার জমিনেও এমন দেখা যায়। ওই যে জুরাইজ যখন এই কথা বলেছে, জুরাইজের ব্যাপারে মহিলারা যখন কোনো কথা বলে রাস্তাঘাটের মধ্যেও, আমরা কিন্তু বিচার বিবেচনা ছাড়া যার উপরে অভিযোগ তোলে তাকে গিয়ে মারধর করা শুরু করে দেয়। আসলে মেয়ের দোষ আছে কিনা আমরা কিন্তু দেখি না। কথা বলেন ঠিক কিনা? মেয়ের দোষ আছে কিনা এটা ভেবে দেখে, কিন্তু কোনো মেয়ে যদি ছেলের দিকে আঙ্গুল তুলে দেখার দরকার নাই, মারধর শুরু করে দেয়। সেম টু সেম ঘটনা ঘটে গেল। জুরাইজের ওই মাটির ইবাদতখানা ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিল। জুরাইজের উপরে অনেক মারধর করলো, রক্ত তার শরীর থেকে ঝরালো। জুরাইজকে কিছু বলার সুযোগ দিল না। আমার ভাইজান, জুরাইজকে মারতে 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 এক পর্যায়ে তারা বলল, কি করেছো জানো না? ওই যে মেয়ের সঙ্গে তুমি খারাপ কাজ করেছো, ওই সন্তানের জন্ম দিয়েছো। বলছে, আল্লাহর কসম করে বলি আমি কখনো এই কাজ করি নাই। ওই সন্তানকে তোমরা জিজ্ঞেস করো, ওর মুখ থেকেই বের হয়ে যাবে। জুরাইজ ওই বাচ্চার পেটে খোসা দিল। জুরাইজ বাচ্চার পেটে খোসা দিয়ে বলল, তোমার বাবাকে। কোলের বাচ্চার জবান খুলে গেছে, বুখারীর হাদিস প্রমাণ করে। বলছে, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। যখন এই কথা বলে দিয়েছে, লোকজনেরা লজ্জায় অপমানিত হলো তার সামনে। জুরাইজের সামনে আহিরে আমরা কি করলাম? এত বড় একটা বুজুর্গ মানুষের ইবাদতখানা আমরা ভেঙে দিলাম। শুধু তাই নয়, তার উপরে আমরা মারধর করলাম। এই কষ্ট থেকে তারা বলল, আমরা কি আপনার ঘরটা সোনার বানিয়ে দেব? বলছে, না, আমার ওই ইবাদতখানা সোনার বানিয়ে দেওয়ার দরকার নাই, আবার মাটির যেমন ছিল অমন করে বানিয়ে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস বলার পিছনে উদ্দেশ্য হলো, জুরাইজের মা কি অভিশাপ দিয়েছিল? জেনাকারিনী মহিলার মুখ না দেখে যেন তোর মরণ না হয়। এখন এই শালগ্রামের লোকজনেরা বুঝে থাকলে বলেন, জুরাইজ কি জেনাকারিনী মহিলার মুখ দেখেছিল না দেখে নাই? জোরে বলেন, দেখেছে না দেখে নাই? এই যে ঘটনাগুলা ঘটতেছে, মেয়ে কিন্তু হাজির হয়ে গেছে। মা অভিশাপ দিল, ওই জেনাকারিনী মহিলার মুখ না দেখে যেন তোমার মরণ না হয়। জেনাকারিনী মহিলা